ত্রিপুরা জেআরবিটি ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট। 30 দিনের মধ্যেই দিতে হবে অফার। প্রত্যেকটা বিষয় নিয়ে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করব, কথা বলবো। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ত্রিপুরা জেআরবিটি কি রায় দিল হাইকোর্ট? 30 দিনের মধ্যে অফার দিতে হবে রাজ্য সরকারকে। প্রত্যেকটা বিষয় শুনুন, তারপর আপনার মতামত জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে। ত্রিপুরা জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাইনাল নোটিফিকেশন বের করে সরকার 2020 সালে, 2021 সালে পরীক্ষা হয়, 22 সালে রেজাল্ট পাবলিশড হয়, 2023-এ মেধা তালিকা প্রকাশিত হয় গ্রুপ সির, 2024-এ গ্রুপ সি ফাইনালি জয়েন করে এখন বর্তমানে চাকরি করছে। 2024-এই ভাইবা টেস্ট হয় গ্রুপ ডির এবং মেধা তালিকা প্রকাশিত হয় মাত্র কয়েকদিন আগে। গ্রুপ ডির অফারের অপেক্ষায় রয়েছে চাকরি প্রার্থীরা। কিন্তু গ্রুপ সিতে একজন ক্যান্ডিডেট 119 পাওয়ার পরেও তার নামটা মেধা তালিকায় মেরিট লিস্টে আসেনি। কেন আসেনি, কি কারণে আসেনি, সেটা সরকার জবাব দিয়েছে কোর্টে। কোর্ট থেকে ফাইনালি রায় দিয়েছে 30 দিনের মধ্যে এই ক্যান্ডিডেটকে অফার দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখছেন হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, সরকারকে ক্লিয়ার বলে দিয়েছে যে 30 দিনের মধ্যে এই ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে। মেধা তালিকায় নামটা আসেনি, আরটিআই করে জানা যায় 119 মার্ক পেয়েছে গ্রুপ সিতে। গ্রুপ সির ইউআর লাস্ট 114, 114 গিয়েছে লাস্ট কাট অফ, লাস্ট মার্ক। কিন্তু এই ক্যান্ডিডেট 119 পাওয়ার পরেও কেন মেধা তালিকায় নাম আসেনি, ক্যালকুলেট করতে গিয়ে, মেধা তালিকায় মেলাতে গিয়ে তিনি তখন দেখেন তার নাম্বারটা যথেষ্ট রয়েছে, তিনি চাকরি পাওয়ার যোগ্য, তিনি কেন মেধা তালিকায় আসেনি। তারপরেই তিনি হাইকোর্টে পিটিশন করেন। হাইকোর্ট অবশেষে বিভিন্ন অর্থাৎ দুটো পক্ষের বক্তব্য শোনার পর সরকার পক্ষ এবং যে ক্যান্ডিডেটের পক্ষ থেকে লয়ার ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, কথা শোনার পর হাইকোর্ট সওয়াল করার পর দুজনের কথা শুনেছেন, দুটো সাইডের কথা শুনেছেন, তারপরেই ঐতিহাসিক রায় দিয়েছে 30 দিনের মধ্যে এই ক্যান্ডিডেটকে সরকার গ্রুপ সিতে অফার দিতে হবে, চাকরি দিতে হবে। এটা হতে পারে কোনো একটা কারণে হয়তো মিসিং হয়েছিল, কিন্তু সরকার থেকে জবাব দেওয়া হয়েছে যে বয়স উত্তীর্ণ হয়ে গেছে। অর্থাৎ সরকার যে নোটিফিকেশন বের করে সেখানে বলা হয়েছে 41 বছর হয়ে গেলে আর অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু এই যে ক্যান্ডিডেট, তিনি তার 41 বছর তখনও হয়নি, এখন হয়তো হয়ে গেছে কিন্তু তখন তার 41 বছর হয়নি। যখন নোটিফিকেশন বের হয় তিনি ফর্ম ফিল আপ করে তার জায়গা থেকে তিনি ঠিক আছেন, কিন্তু সরকার পরবর্তীতে কোর্টে সওয়াল করে সরকার পক্ষ থেকে জানায় যে বয়স উত্তীর্ণ হয়ে যায়, ক্রস হয়ে যায়, ওভারেজ হয়ে যায়, সেজন্য তাকে দেওয়া হয়নি। কিন্তু হাইকোর্ট বলেছে তাকে চাকরি দিতে হবে, কারণ যখন সে ফর্ম ফিল আপ করে নোটিফিকেশন বেরোয় তখন তার 41 বছর হয়নি এই ক্যান্ডিডেটের, তাই তিনি এখন চাকরি পাওয়ার যোগ্য, তাকে চাকরি দিতে হবে 30 দিনের মধ্যে। এ এক ঐতিহাসিক রায়। এবার যারা আরটিআই করেননি বা যারা আরটিআই নিয়ে চিন্তাভাবনা করছিলেন, তারা চিন্তাভাবনা করছেন কেন করেনি, কারোর মনে উৎসাহ, অর্থাৎ গ্রুপ ডিতে যারা এখন মেধা তালিকায় নাম আসেনি, যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, তারা বা আরটিআই করেছেন, তারা স্বপ্ন দেখছেন হয়তো আমারও হতে পারে। আবার গ্রুপ সিতে যারা আফসোস করেছিলেন তারা ভাবছিলেন হয়তো আমি যদি করতাম ভালো হতো। কিন্তু আমরা বলতে পারি এটা 100% ট্রান্সপারেন্ট হয়েছে। এখনও বলছি, ভবিষ্যতেও বলবো যে এটা 100% ট্রান্সপারেন্ট হয়েছে। ইনকেস কোনো একটা কারণে হয়তো মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে, রেজাল্ট দিতে গিয়ে হয়তো কোনো না কোনো কারণে সেই নামটা আসেনি, কিংবা সরকার তো বলেই দিয়েছে তার এইজটা ওভারেজ হয়ে গেছে, তার জন্য সরকার তাকে দেয়নি। কিন্তু এখন সরকার জবাব দেওয়ার পর যে হাইকোর্ট পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে দেখেছে, যে মাননীয় বিচারপতি দেখেছেন যে না, তার বয়স তখন 41 বছর হয়নি, তাকে চাকরি দিতে হবে, দেওয়ার যোগ্য, চাকরি পাওয়ার যোগ্য। যেহেতু 119 মার্ক পেয়েছে, 119 মার্ক পেয়েছে, তাই তাকে দিতেই হবে। তাই হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। কিন্তু এখন যারা ভাবছেন, যারা চিন্তা করছেন যে আমি 70 পেয়েছি, 80 পেয়েছি, 90 পেয়েছি, হয়তো আমি চাকরি পাবো, কিন্তু আপনার আরটিআই মার্ক পাওয়ার পর আপনি নিজেই মিলিয়ে দেখবেন যে কত পেয়েছেন। যদি মার্ক বেশি পেয়ে থাকেন আপনি চাকরি অবশ্যই পাবেন, কারণ
কোর্ট যেখানে রায় দিয়ে দিয়েছে চাকরি দেওয়ার জন্য, সরকার অবশ্যই দেবে। কিন্তু আমার মনে হয়, আমি এখনও বলছি যে 100% ট্রান্সপারেন্ট হয়েছে, তখনও হয়েছে, গ্রুপ ডিতেও 100% ট্রান্সপারেন্ট হয়েছে, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। ইনকেস হয়ে গেছে, সরকার বলে দিয়েছে কোর্টে যে ওভারেজ হয়ে গেছে, এইজ চলে গেছে, এইজ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু সেজন্যই তাকে দেওয়া হয়নি বলে সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল। কিন্তু হাইকোর্ট অবশেষে রায় দিয়ে দিল যে এই ক্যান্ডিডেটকে সরকারি চাকরি দিতে হবে, গ্রুপ সিতে তাকে নিয়োগ করতে হবে। তিনি কোর্টে কেস করেছিলেন, কোর্টে মামলার অর্থাৎ পিটিশন করেছিলেন, কারণ যেহেতু তিনি চাকরি প্রার্থী, তার চাকরি পাওয়ার যোগ্যতা রয়েছে, তিনি ফুল মার্ক পেয়েছেন 119, অর্থাৎ 119 মার্ক পেয়েছেন। গ্রুপ সিতে যেটা লাস্ট কাট অফ ছিল, লাস্ট যে পেয়েছেন 114 ছিল, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট, তো সেই জায়গায় উনি 119 পেয়েছেন। এবং বয়সের যে সিস্টেমটা ছিল 2000 যখন ফর্ম ফিল আপ করে তখন বলা হয়েছিল যে 41 বছর পূর্ণ হয়ে গেলে আর চাকরিতে বসা যাবে না বা পরীক্ষা ফর্ম ফিল আপ করা যাবে না, কিন্তু তার তখন 41 বছর হয়নি। কিন্তু সরকার পরবর্তীতে কোর্টে জানিয়েছেন যে 41 বছর হয়ে গেছে বলেই বা এইজ হয়ে গেছে বলেই দেয়নি, কিন্তু হাইকোর্ট থেকে সেটা বলা হলো যে না, সেটা হয়নি। কিন্তু আমরা এটা একটা আর্টিকেল দেখে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এর সত্যতা কতটা সত্যি কিংবা মিথ্যে এটা সরকার পক্ষ থেকে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যে ক্যান্ডিডেট চাকরিটা পেয়েছেন তিনিও হয়তো জানাবেন। আমরা পুরোপুরি যতটা আর্টিকেলে পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। এবার যারা গ্রুপ ডিতে রয়েছেন, সিতে চাকরি পেয়েছেন, চাকরি করছেন, গ্রুপ ডিতে যারা রয়েছেন তারা নিশ্চয়ই এখনও চিন্তা করছেন আমরা চাকরি প্রার্থী, আমরা চাকরি পাবো, মেধা তালিকায় আমাদের নাম আসা উচিত ছিল। আপনারা যারা আরটিআই করেছেন আপনারা ধৈর্য ধরুন, আরটিআই রেজাল্ট আসার পর আপনি যদি আপনার মনে হয় যে না আপনি ফুল মার্কসটা পেয়েছেন, এখন যারা গ্রুপ ডিতে নাম এসেছে যাদের মেধা তালিকা তাদের থেকে যদি বেশি পেয়ে থাকেন নিশ্চয়ই আপনি আপনার জায়গা থেকে আপনি পাবেন, মেধা তালিকায় আপনার নামটা আসবে, সরকার নিশ্চয়ই সেই পদক্ষেপ নেবে, সেই ব্যবস্থা নেবে। কিন্তু তার আগে লাফালাফি নাচানাচি করে কোনো লাভ নেই, কারণ আপনি আরটিআই করেছেন, আপনার নাম্বারটা আসবে। এই তাকে দেখে আপনি বুঝুন যে মানুষটি 119 পেয়েছে আরটিআই করে, রেজাল্টটা আসার পর তিনি কোর্টে গেলেন, কোর্টে গিয়ে তিনি তার চাকরিটা তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ তিনি চাকরিটা পেয়েছেন। এবার আপনারা যারা যদি মনে করেন কেউ যে আপনি বেশি পেয়েছেন, এখন লাফালাফি নাচানাচি দৌড়োদৌড়ি না করে আপনার আরটিআই মার্কটা দেখে, আরটিআই মার্কে কত পেয়েছেন আপনি ফুল আপনার মার্কটা দেখে তারপর আপনি নিজেই সরকারের কাছে আবেদন জানাতে পারবেন, দপ্তরের কাছে আবেদন জানাতে পারবেন। তারপর যদি দপ্তর আবেদন না মানে, যদি কর্তৃপক্ষ আপনার আবেদন গ্রহণ না করে, তখন আপনি অন্য আইন আদালতের ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আগে আপনাকে প্রসেসিং অনুযায়ী আপনাকে যেতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন, আপনি কি সরাসরি সরকারের কাছে যাবেন নাকি আদালতে যাবেন, সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু আমরা এটুকু বলতে চাই, এটা 100% ট্রান্সপারেন্ট হয়েছে। একটা দুটো ইনকেস এমন হয়েছে, কিন্তু সেটাও সরকার কারণ দেখিয়েছে কেন দেয়নি, পরবর্তীতে কোর্ট ক্লিয়ার করে দিয়েছে, মাননীয় বিচারপতি সেই জায়গা থেকে ক্লিয়ার করেছেন। এবার সরকারকে বলা হয়েছে 30 দিনের মধ্যে দেওয়ার জন্য, সেই আর্টিকেলটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে স্পষ্টই বলা হয়েছে যে হাইকোর্ট রায় দিয়ে দিল যে আরবিটির ক্যান্ডিডেটকে আগামী 30 দিনের মধ্যে তাকে অফার দিতে হবে সরকারকে, কারণ তিনি 119 মার্ক পেয়েছেন, ইউআর ক্যান্ডিডেট গ্রুপ সি। এবার গ্রুপ ডিতে আমি এখনও বলছি, যারা মেধা তালিকায় নাম আসেনি, যারা এখনও বিভিন্নভাবে চিন্তাভাবনা করছেন, আপনারা অপেক্ষা করুন। আপনারা যদি আরটিআইতে যারা মেধা তালিকায় নাম এসেছে এখন 2437 জনের, তো সেখান থেকে যদি আপনারা তাদের থেকে নাম্বার বেশি পেয়ে থাকেন তাহলে আপনি সরকারের কাছে আবেদন জানাতে পারেন, দপ্তরের কাছে আবেদন জানাতে পারেন। নিশ্চয়ই আপনার যদি আপনি তাদের থেকে মার্ক বেশি পেয়ে থাকেন আপনার আবেদন নিশ্চয়ই তারা মঞ্জুর করবে, সরকার দেখবে, সেটা আমরা বিশ্বাস করি। তবে আপনি এখন হতাশ না হয়ে, আপনি চিন্তিত না হয়ে, উত্তেজিত না হয়ে, আপনি কোথাও ডিপ্রেশনে না পড়ে আপনি আপনার জন্য অপেক্ষা করুন। কারণ আমরা জানি সরকার নিরপেক্ষতা, দায়িত্বশীলতা এবং সঠিক নিয়ম নীতি মেনেই পরীক্ষা নিয়েছে, সঠিক নিয়ম নীতি মেনেই মেধা তালিকা প্রকাশিত হয়েছে, মেধা তালিকা প্রকাশ করেছে। এটা আনফর্চুনেটলি হয়ে গেছে, এটা হতেই পারে এরকম। যেহেতু 1980 জনের মধ্যে তার নামটা আসেনি, তিনি মিলিয়ে দেখেছেন আরটিআই অনেকেই করেছে, তখনও হাজার হাজার আরটিআই করেছে, এরকম ধরা পড়েনি। এই একজনকেই ধরা পড়েছে, একজনেই শুধুমাত্র এরকম হয়েছে। তাও সরকার তাদের পক্ষ থেকে ক্লিয়ার করেছে যে কোর্টে জবাব দিয়েছিল, সওয়াল জবাব দিয়েছে, কিন্তু সেটাকে বলা হয়েছে হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি বলেছেন যে না, তার বয়সটা তখন 41 হয়নি, তাকে এখন সব দিকেই চাকরি পাওয়ার যোগ্য এই ক্যান্ডিডেট, তাকে চাকরিটা দিতে হবে। অর্থাৎ এই যে
সরকারের পক্ষে বা সরকারের বিপক্ষে চলে যাওয়া, বা হাইকোর্ট যে যথাযথ বিচার বিশ্লেষণ করে তাকে চাকরি দেওয়ার জন্য বললো, এবার সরকার 30 দিনের মধ্যে তাকে চাকরি দেবে, অর্থাৎ সেই আশা আমরাও ব্যক্ত করছি, এখান থেকে আমরাও বলছি যে তার চাকরিটা হোক, আমরাও চাই। এবার যারা গ্রুপ ডিতে রয়েছেন, যারা এখন খুব উত্তেজিত, চিন্তিত, হতাশাগ্রস্ত, আপনারা আরটিআই যারা করেছেন, আরটিআই করার পর আপনার ফলাফলটা দেখবেন, দেখার পর নিশ্চয়ই করে আপনার মনেও প্রশান্তি আসবে। আপনার যদি মার্ক বেশি পেয়ে থাকেন, দপ্তর আপনার কথা শুনবে, সরকার শুনবে। তা না হলে আপনি অন্য ব্যবস্থা নিতে পারেন, আইন আদালত যেতে পারেন। তো তার আগে আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা এখনও বলছি 100% ট্রান্সপারেন্ট হয়েছে, আগামী দিনেও বলবো 100% ট্রান্সপারেন্ট হয়েছে। আপনাদের কি মনে হয়, এই যে ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট, এই ক্যান্ডিডেট চাকরি পেল বা সরকার তাকে চাকরি দেবে, এই ঐতিহাসিক রায় হাইকোর্টের বিচার এবং আইন কিংবা আদালত এখনও মানুষের পক্ষে কাজ করে, মানুষের জন্য রয়েছে বলে এই অন্তত এই ঐতিহাসিক রায় চাকরি প্রার্থীর ক্ষেত্রে গেল, চাকরি প্রার্থীর জন্য গেল, অর্থাৎ এই যে চাকরিটা পেয়ে গেল, আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।